আওয়ামী লীগের দোষরও দেখেন আপনি, তার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা আসামি। চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ১৩ নং ওয়ার্ড পানির ট্যাঙ্কি এলাকায় পানিকে কেন্দ্র করে এলাকাবাসীর তোপের মুখে পড়েন পানি ব্যবসায়ী জাবেদ খান। সে সময় পারভিন নামের এক মহিলা হামলার শিকার হয়েছে বলে জানান। পানি যায় মতন আমি সাইনেরে টোকাইতে আসি, খোঁজতে আসি, খোঁজার পরে দিয়া আমি একদিন হঠাৎ করিয়া ৪-৫ দিন পরে পাইছি। পাওয়ার পরে বলছি যে বাবা তুমি এখানে দাঁড়াও, তোমার আমি ৪-৫ দিন ধরে খুঁজতে আসি। কয় কেন? আমি কই এই যে আমার নাতিনটা লইয়া বসি টসি ঘরের দুয়ারে একটু আমার নাতিনটা পানি গাড়ে, বাবা তুমি কইছো এটার কাজ করে দিবা, আজকে ১-১.৫ মাস হয়ে গেছে তুমি তো কাজ করতে আসো না। তখন এই কথা কইছি মতন ও বলে যে আমার এখানে কোনো কাজ নাই। তা আমি কই তোমার এনে কাজ নাই, তুমি তো পানি ছাড়ো, তুমি তো ছাড়াছো। এই কথার পরে দিয়া ও বলে যে যা বেডি সর, আমার একটা ধাক্কা মারছে। না এডি কিছু হয় না, কথা শুধু এগুলা নিয়ে হয়েছে, পানি লইয়া এই কাঁচরা পানি লইয়া এইসব লইয়া বেডি কই একটা ধাক্কা মারছে আমার বুক বেড়ে। ধাক্কা মারার পরে কয়েকজন মহিলা ওরে ধরছে, ধরার পরে কয় মহিলার গায়ে থাকতো লাগানো। ও কি করছে মানে ওই সরিয়া ফলে দায়িত্ব লইছে মতন ও কি করছে উপরিয়ে পড়ছে। উপরিয়ে পড়ার পরে ও ব্যথা পাইছে না কি পাইছে জানি না, ওরে ওই আছে সাকিব না কে কয় হ্যাঁ নিয়ে গেছে। এদিকে সেদিনের ঘটনাকে কেন্দ্র করে নানাভাবে অপপ্রচার করছে পানি ব্যবসায়ী জাবেদ খান। চাঁদাবাজি, অস্ত্রবাজি ও সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলার কথা বললেও ঘটনাস্থলে ঘটেনি এমন কোনো ঘটনা বলে জানান ভুক্তভোগীরা। দেখি যে এখানে মারামারি হচ্ছে, পরে দিয়ে আমি ছুটানোর চেষ্টা করছি। ছুটানোর পরে দিয়ে এদেরকে আনা সমাধানের দিকে আনলাম, আনার পর অনেক চেষ্টা করলাম, অবস্থা খারাপ দেখি আনা ওকে উঠাই আনা মেডিকেলে নিয়ে গেল। চাঁদাবাজির কোনো নাই, কোনো চাঁদা মাথা চাই নাই, তোর ছিল না। এমনি হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে, এতটুকুই। না কেউ ছিল না, সব এলাকারই পোলাপান ছিল, কেউ বাইরে কোনো ছেলেপান ছিল না। বোনের বাসার সামনে কিছু ময়লার পানি, ডাস্টবিনের পানি ওর বাসার সামনে যাওয়াতে এই মনে করেন আমি হয়তো ছিলাম না, আমি মেডিকেল ছিলাম। আমারে বলার পরে ওর সাথে হাতাহাতি হয়েছে, মানে ওর যে স্টাফ আছে আমার বোনের সাথে একটা দুর্ব্যবহার। উনি আমারে বলছে যে এটা সমাধান করবে, কিন্তু করেন না। সে আমার বিরুদ্ধে আর উল্টা থানায় লিখিত একটা চিঠি করছে। আমি তার কাছে তার স্টাফকে মারছি। সে মানে আরও বিভিন্ন রকমের 10 লাখ টাকা চাঁদাবাজি করছি আমি দাবি করছি। কিন্তু আপনি হয়তো তথ্য নিয়ে দেখেন, শাকিল ভাই আছে, আরও আমাদের হোসেনের বিষয়টা, হোসেনের যেটা করছে, হোসেনে কিন্তু এই বিষয়টা কিছু জানে না। কিন্তু হোসেনের নাম যেটা ও বলছে যে এটা মিথ্যা বলছে সে। আমি ছিলাম ঘটনাস্থলে। আর চাঁদাবাজির বিষয়টা কিন্তু আমি তার থেকে কোনো চাঁদা চাইনি। আপনারা জনসম্মুখে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আওয়ামী লীগের দোষরও দেখেন আপনি, তার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা আসামি। আর অতীতে আওয়ামী লীগের ওয়াসিম ভাই, বর্তমান কমিশনার যে ছিল ওয়াসিম ভাই। হামলা ও চাঁদাবাজির বিষয়ে জানতে চাওয়া হয় অভিযুক্ত জাবেদ খানের সাথে, তিনি অভিযোগ এড়িয়ে যান। এখানে পানির ব্যবসা করি, ঠিক আছে। দীর্ঘদিন বিএনপির সাথে আমি সম্পৃক্ত। 2015 সালে আমার নামে মামলা, 2018 সালে নির্বাচনী আমার নামে মামলা। আমি দীর্ঘদিন জেল খেটেছি। আমি এখন ব্যবসা করতে গিয়ে আমাকে জিম্মি করে রাখছে। তবে পুলিশ বলছে দুই পক্ষ থানায় এসেছিল অভিযোগ করতে, আমরা তদন্ত করে ব্যবস্থা নিব। তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ বাংলা, চট্টগ্রাম।